শুভ্রা নিজের রুমে বেডে বসে বসে সন্ধ্যাবেলায় কার্টুন দেখছে আর পপকর্ন খাচ্ছে। কোলের উপর কুশন রেখে টিভির দিকে চেয়ে বিড়বিড় করছে। কি লাইফ আমার! ফোন নেই, ল্যাপটপ নেই, ভার্সিটি যাওয়া নেই, ফ্রেন্ডদের সাথে ঘোরাঘুরি হাঁটা নেই। ঘর বন্দি করে রেখেছে আমায়। এই টিভিটাও নিয়ে যেত, এটা কেন রেখে গেছে? বোর হতে হতে মরে যেতাম আমি। হৃদ হন্তদন্ত হয়ে শুভ্রা রুমে এলো। তারপর বেডের উপর ওর ফোন ল্যাপটপ রাখলো। শুভ্রা ফোন ল্যাপটপ পেয়ে খুশিতে মাতোয়ারা। ফোন হাতে নিয়েই ওয়াইফাই অন করে নিল। ওয়াইফাই অন করতেই মেসেজ নোটিফিকেশনে হৃদের কান যাওয়ার অবস্থা। হৃদ অবাক হয়ে শুভ্রাকে দেখছে। তারপর বেডে দোহাত চাপকে বলল। Where is my phone? শুভ্রার হুঁশ হলো, কিন্তু ফোনে ব্যস্ত থেকেই বলল। সোফার উপর থেকে লাভ শেপের কুশনটা নিয়ে আসুন। হৃদ শুভ্রার কথা শুনে হতবাক। What the hell? আমি কি তোমার চাকর? আমি কেন আনবো? I can't. ওয়েল, ইউ ক্যান গো নাও ইফ ইউ ডোন্ট নিড ইউর ফোন। হৃদ রাগ দেখিয়ে চেঁচিয়ে বলল। শুভ্রা আমার ফোন দে। আশ্চর্য, আমি তো দিতেই চাইলাম, আপনিই তো নিতে চাইছেন না। সোফার মিডলে যে কুশনটা, সেটার ভেতরে ফোন। হৃদ আর কথা না বাড়িয়ে কুশন চেক করে ফোন পেয়ে গেল। তারপর ফোন অন করে চেক করছে। শুভ্রা টিভি অফ করে বেডে গা এলিয়ে দিল। তারপর ফোনে টাইপ করতে করতে বলল। ডোন্ট ওয়ারি, আমি আপনার ফোনের সাথে কিচ্ছু করিনি, ইভেন লক খোলার ট্রাই করিনি। শুভ্রার ফোনে হৃদের কোম্পানি থেকে ফোন এসেছে। শুভ্রা বিরক্ত হয়ে রোজের রুমে গিয়ে বলল। তোদের কোম্পানি থেকে ফোন এসেছে, ওরা অ্যাপোলোজাইজ করেছে, আর আমাকে আবার জয়েন করতে বলছে। তোর ভাই কি খেলা পেয়েছে? রোজ শোয়া থেকে উঠে বসে। তারপর মনে মনে বলছে। তার মানে আমার মেডিসিন কাজ করেছে? তাহলে মিথ্যা বলায় কিছুটা হলেও কাজ হয়েছে। ভাইয়া ভয় পেয়ে শুভ্রাপুকে ব্যাক করতে বলেছে। শুভ্রা ভ্রু কুঁচকে বলল। কিরে, বোবা হয়ে গেলি? কথা কেন বলিস না? এটা তো গুড নিউজ। গুড নিউজ? এত অপমানের পর আমি আবার যাব? ইম্পসিবল। আর যাচ্ছি না আমি। আপু, তোমাকে মাম্মার পাপা সিলেক্ট করেছে, তাদের কথাই গিয়েছো, ভাইয়ার কথা নয়। আর তাছাড়া মাম্মা এখনও কোম্পানির হেড, ভাইয়া নয়। আর তুমি বলেছিলে অপমান, তুমি তোমার অপমানের বদলা নিবে না, আর সেটা অফিস থেকেই সম্ভব। শুভ্রা সন্দেহের দৃষ্টিতে রোজের দিকে তাকালো। ব্যাপার কি রোজ, হঠাৎ করে আমার পক্ষ নিচ্ছিস ভাইকে ছেড়ে? রোজ আমতা আমতা করে বলল। আমি কারোর পক্ষ নিচ্ছি না, তোমার ইচ্ছে না হলে যেও না। সবার দৃষ্টি সেদিকে। হৃদের মাম্মা বারবার বলছে, আমার হাত ছাড়ো তো, আমার ঘুম পাচ্ছে, আমি খাবো না। হৃদের পাপা ধমকে বলছে। চুপ, আর একটা কথাও না। ডিনার করে ঘুম, নয়তো নয়। চেয়ার টেনে এক প্রকার জোর করে বসালো। সবার দৃষ্টি সেদিকে। আমি খাবো না। চুপ, এই বয়সে না খেয়ে উনি ক্যাটারিনার হবে? ভাত খেয়ে ওষুধ খেতে হবে। ঠান্ডা লাগিয়ে বসে আছিস, খেয়াল আছে? তারপর এক প্রকার জোর করে হৃদের মাম্মা খাবার খাচ্ছে। মাঝে মাঝে হৃদের পাপা ধমকে উঠছে খাওয়া বন্ধ করাই। শুভ্রা খাবারে খেয়ে গালে হাত দিয়ে ওদের দেখছে। শুভ্রার মামুনি বলল। তোর আবার কি হলো? গালে হাত দিয়ে বসে আছিস কেন? খাবি না? শুভ্রা গালে থেকে হাত সরিয়ে বলল। তোদের প্রেম দেখেই পেট ভরে গেছে। আহা, কি প্রেম! মামুনি বাবাইয়ের মতো লাভিং কেয়ারিং একটা ছেলে দেখো তো আমার জন্যে। বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাই। সবাই শুভ্রার দিকে চেয়ে আছে। এভাবে তাকিয়ে আছো কেন? কি এমন বললাম? বিয়ের বয়স হয়েছে তাই বললাম। হৃদ পানির গ্লাস ঠাস করে টেবিলে রেখে উঠে গেল। হৃদে উঠে যেতে মামুনি বলল। শুভ্রা, কি করলি এটা? কি করেছি আমি? শুভ্রার মাম্মা বলল। তোর জন্য ছেলেটা না খেয়ে চলে গেল। আজব! আমি কি কাউকে না খেয়ে চলে যেতে বলেছি নাকি? শুভ্রা প্লেটে হাত ধুয়ে উঠে গেল। শুভ্রার বাবা বলল। এদের আবার কি হলো? কাকাই আমি বলছি, ভাইয়া আপুকে কোম্পানি থেকে ফায়ার করে দিয়েছে, আজ আবার ব্যাক করতে বলেছে, তাই শুভ্রাপু রেগে আছে। চিন্তার বিষয়, এদের কোনো কিছুই ঠিক হচ্ছে না। এভাবে ঝগড়া করতে থাকলে এদের বিয়ে আর এই জীবনে দেখে যেতে পারবো না। পরের দিন শুভ্রা অফিসে গেল। নিজের ইগোকে এক পাশে রেখে অফিসে গিয়ে শুধুমাত্র হৃদকে একটা শিক্ষা দেওয়ার জন্য। সুযোগ হাতছাড়া করতে চায় না। উদ্দেশ্য ঈশানের সাথে বন্ধুত্ব করা, তারপর হৃদকে জেলাস ফিল করানো। শুভ্রা অফিসে গিয়েই ঈশানকে খুঁজছে, কিন্তু আজ নিজের প্রয়োজনেই ঈশানের সাথে বন্ধুত্ব সৃষ্টি করতে চাইছে। হৃদ, তোমার জন্য কি কি করতে হচ্ছে? শুভ্রা ঈশানকে পেয়ে গেল। ঈশান মুস্কি হাসছে আর ফোনে টাইপ করছে। শুভ্রা ওকে দেখিয়ে থেমে যায়
আর মনে মনে বলে শিওর কোনো মেয়ের সাথে ফ্লার্ট করছে। শুভ্রা সামনে গিয়ে বলল। হাই ঈশান। ঈশান ফোন থেকে চোখ সরিয়ে বলল। আরে সুব্রতা যে, কি খবর? বসুন বসুন। শুভ্রা অপর পাশের চেয়ারে বসে পড়ল। ঈশান বলল। তা কি মনে করে? ঈশান নড়ে চড়ে বসে বলল। ওয়েট, একটা মেসেজ করিনি। শোর। ঈশান তার ফোনের উপর পাশের তথাকথিত গার্লফ্রেন্ডকে রেখে শুভ্রর সাথে আড্ডায় ব্যস্ত হয়ে পড়ল। ওদের আড্ডা জমে উঠেছে, আর অপর পাশে আরেকজনের রাগ মাথায় চড়ে বসেছে। হৃদ ওদের দুজনকে অনেকক্ষণ ধরে পর্যবেক্ষণ করছে, সেদিকে ওদের কারো খেয়ালই নেই। এই জন্যই একে ফায়ার করেছিলাম, আর ওর সাথে গল্পে মেতে উঠেছে। রোজ তো বললো শুভ্রা নাকি রিমান্ড নিয়ে চলে, কাউকে পাত্তা দেয় না, কিন্তু ও তো নিচ থেকেই পাত্তা দিচ্ছে। হৃদ রাগে গজগজ করতে করতে নিজের কেবিনে চলে গেল। তারপর শুভ্রাকে নিজের কেবিনে ডেকে পাঠালো। ব্যাগ থেকে মাত্র চিপসের প্যাকেট বের করেছে, তখনই অরিত্রর সামনে এসে দাঁড়ালো। রোজ অরিত্রের দিকে জিজ্ঞাসক দৃষ্টিতে চেয়ে আছে। অরিত্র রোজের দৃষ্টি বুঝতে পেরে বলল। তোমাকে একটা কথা বলার ছিল, তোমার সময় হবে? রোজ ভদ্রতামূলক হাসি দিয়ে বলল। হ্যাঁ, অবশ্যই বলুন। অরিত্র আমতা আমতা করছে। রোজ সেটা দেখে চিপসের প্যাকেট খোলা শুরু করলো। প্যাকেট খোলা শেষ। রোজ আবার অরিত্রের দিকে মনোযোগ দিল, তারপর বলল। এমন আমতা আমতা করছেন কেন? আর আপনাকে এত নার্ভাস লাগছে কেন? অ্যাকচুয়ালি তুমি কথাটা কিভাবে নিবে সেটা ভেবেই নার্ভাস লাগছে। রোজ হেসে দিয়ে বলল। আপনার ভাব দেখে মনে হচ্ছে আপনি আমাকে প্রপোজ করতে যাচ্ছেন। তারপর রোজ আবার হাসতে শুরু করলো। অরিত্র রোজের কথা শুনে রীতিমতো শকড। তারপর কাচুমুচু করে বলল। যদি বলি তাই? রোজ হাসি থামিয়ে চোখ বড় বড় করে বলল। মানে? অরিত্রের নার্ভাসনেস এক নিমিষেই গায়েব। স্বাভাবিকভাবেই বলল। মানে তোমাকে পছন্দ করি প্রথম দিন থেকেই। রোজ নার্ভাস হয়ে গেল অরিত্রের কথা শুনে। পছন্দ মানে? পছন্দ মানে আমি তোমাকে ভালোবাসি। অরিত্রের কথা শুনে রোজের হাত থেকে চিপসের প্যাকেট পড়ে গিয়ে ছড়িয়ে ছিটে পড়ে গেল। রোজ অসহায়ভাবে সেদিকে তাকিয়ে আছে। অরিত্র নিজেও চিপসের দিকে তাকিয়ে আছে। তারপর রোজের দিকে তাকিয়ে বলল। তুমি কি আমাকে তোমার জন্য সারা জীবন চিপস কেনার অধিকার দিবে? রোজ অরিত্রের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল। আপনার জন্য আমার চিপস মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে, আর আপনি আসছেন সারা জীবন চিপস কেনার অধিকার নিতে? তাহলে আর এই জীবনে আমার চিপস খাওয়া হবে না। খাওয়া কেন, এই জীবনে হয়তো আর চিপস চোখেও দেখবো না। শোন, এখান থেকে আমার আবার চিপস কিনতে হবে। রোজ অরিত্রের পাশ কাটিয়ে চলে গেল। অরিত্র রোজের যাওয়ার দিকে হতবাক হয়ে চেয়ে রইল। শুভ্রা হৃদের কেবিনে যেতেই হৃদ চোখ মুখ লাল করে দাঁড়িয়ে টেবিলে দুহাত দিয়ে ভর করে শুভ্রাকে বলল। ওই তোকে এখানে কেন আনা হয়েছে? অবশ্যই হৃদের মুখে তুই তুকারি শুনে ভরকে গেল। শুভ্রা টেরি স্মাইল দিয়ে বলল। স্যার, এটা অফিস, আপনার বাসা নয় যে আমার সাথে এমন ভাষায় কথা বলবেন। ভদ্রভাবে কথা বলুন, তবেই ভদ্রভাবে উত্তর পাবেন। হৃদ কোনো জবাব না দিয়ে চেয়ারে বসে পিছনে ঘুরে গেল। তারপর চোখ বন্ধ করে হাতের মুঠো শক্ত করে নিজের রাগকে কন্ট্রোল করার চেষ্টা করছে। বারবার আঙুল দিয়ে কপাল ঘষছে, কিন্তু রাগ কমাতে পারছে না। তাই শুভ্রাকে বলল। লিভ নাও।